লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে অবুঝ ময়ন লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে অবুঝ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا يا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا নবীর দরুদে এত মধু কে জানি তুই আগে আমার নবীর দরুদে যে এত জাদু কে জানি তুই আগে আরে নবীর দরদ যতই পড়ি নবীর দরদ যতই পড়ি ততই ভালো লাগে আল্লাহুম্মা সবাই চক্ষু বন্ধ করে কলমের দিকে খেয়াল করে মাথা নিচু করে মহব্বতে ওয়ালা আলি সাইয়্যিদিনা রাসূলানা এই জগতে যার দিলে মাও জান নবীজির বেতায় কাঁদবে না এই জগতে যার অন্তর মাও যায় নবীজির বেতায় কাঁদবে না রোজ হাসরে সেই জন্মাও জান নবীজির শাফায়াত পাইবেন না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا نبينا ও মায়া আমার নবী ধনের ছবি আর আসবে না জগতে ও মা আমার নবী নূরের ছবি আর আসবে না জগতে আমাদের মাইয়ায় কান্দে নবীজি আজ শুইয়া মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সবাই
وإلى علي سيدنا رسولنا ও মা গো আমার নবী তাই পেতে কালিমার পূজার করিতে আমার নবী তাই পেতে ইসলাম পূজার করিতে তাই বাসি পাথর মারলো এতিম নবীর গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা ও মায়া এমন পাথর মারছে মাগো তাই বেরোইবে দিনে এমন পাথর মারছে মাগো তাই বেরোই যুবকে পাথর খাইয়া বেহুশ হইয়া পড়ল নবী জমিনে আল্লাহুম্মা সাল্লি আলা وإلى علي سيدنا رسولنا ও মা আইসো কোথায় চলছো কোথায় আবার কোথায় যাইবে চলিয়া এই দুনিয়ার মোহে না ভুইলা তুমি যাইও না তা ভুলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسولنا ও মা নামাজ পড়ো রোজা করো আরো পড়ো পাক কুরআন এসব বিনে সেদিন তো ও মা থাকিবে না তোমার মান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা ও মা এমনই ভাবে যাইতে হবে বুঝো কেন তোমারে বোঝো না প্রাণের স্বামী চলিয়া যাবে আর তো ফিরে আসবে না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা ও মায়া দরদের বেটা বিটি চলিয়া যাবে আর তো মামা ডাকবে না আমার জনম দুঃখী মা বাবা চলিয়া যাবে আর তো বিটি কি ডাকবে না ধনী হওয়া আর গরিব হও আজরাইল কাউকে সারবেন না আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা ও মা কখনো যেন ডাক আসিবে এই পৃথিবী সারিতে ও মা কোন সময় যেন হুকুম হইবে এই বাড়ি গোবর সারিতে দামি কাপড় খুলে খুলে আমার রঙিন কাপড় খুলে খুলে সাদা মারি কিনে পরাইবেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আজ কেন এত মাতম জারি আজ কেন এত আহাজারি তামাম দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আমার নাই রে দুনিয়া আমার নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়া আজ কেন এত মাতম জারি আজ কেন এত আহাজারি তামাম দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে নবীজির ইফাতির কালে বন জঙ্গলের পশু পাখি সকলেই কান দিয়ে হোমা কান দিয়া সবাই কান দিয়া সবাই জমিনে লোটায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে নবীজির ইফাত শুনিয়া কান্দিয়া হুজুর বিল গেলেন বেহুশ হইয়া হোমা কান দিয়া বিল্লাল কান দিয়া বিল্লাল জমিনে লোটায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে ওমা আজ কেন এত মাতম জারি আজ কেন এত আহাজারি তামাম দুনিয়ায় নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে দুনিয়ায় আমার নূর মুহাম্মদ কামলিওয়ালা আর নাই রে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি নাহমাদুহু নুসাল্লিহিল আলা রাসূলিহিল কারীম উপস্থিত প্রিয় মা বোনে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার মা বোনেরা আমার দরিদ্ররা সবাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আমার মারা আওয়াজ করে বলেন তো কেমন আছেন আলহামদুলিল্লাহ আমার মা বোনরা এই দরদিরা আজকে যে দরবার বসেন দরবারটা কার আল্লাহ কথা বলেন কার আল্লাহ আমার দরদি মারে আমার বোনেরা আমরা বসি আল্লাহর দরবারে আপনারা বলেন তো এই দরবারে বসিয়া গল্প করব কার আল্লাহ আমার মা বোনরা এই দরবারে বসিয়া গল্প করব আমার আল্লাহ এই দরবারে বসিয়া গল্প করব আল্লাহ নবীর এই দরবারে বসিয়া গল্প করব আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দারা এ বান্দিরা শুনুন যখন কোনো বৈঠকে বসিয়া আমি আল্লাহর কথা বলা হয় আল্লাহর কোরআনের কথা বলা হয় আমার নবীর কথা বলা হয় তখন ওটা সাধারণ দরবার থাকে না ওটা হয়ে যায় আমি আল্লাহর জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ মারে তার মানে বোঝা যায় আজকে যে দরবারে বসছি আমরা এটা সাধারণ কোনো দরবার না এটা হলো আল্লাহর জান্নাতের বাগান বলেন সুবহানাল্লাহ আমার মা আমার বোনরা আল্লাহর জান্নাতের বাগানে বসেছেন খুশি না নারাজ খুশি এমন কেন খুশি আমার আল্লাহ ডাক বলছে ও ফরিদপুরের মহিলা তোমরা শোনো দুনিয়ার মধ্যে এটা হলো উত্তম জায়গা এটাই হলো একমাত্র সেই জায়গা যেই জায়গায় বসিয়া আমার কাছে কি চাইবা আমি তোমার সেটাই দান করবো বলেন সুবহানাল্লাহ বান্দি রে কি জন্য এসো আমার দরবারে ও বান্দি বলো রে তুমি কি অসুস্থ আছো আমার কাছে কান্দো আমি তোমার অসুস্থতা দূর করে দেবো তোমাকে সুস্থতা দান করবো বলেন সুবহানাল্লাহ ও বান্দারা কি জন্য আসছো আমার দরবারে বলো তোমার কি মেয়ের বিয়ে হয় না আমার কাছে কান্দো আমি তোমার মেয়ের বিয়ের ব্যবস্থা করে দেবো বলেন সুবহানাল্লাহ হে বান্দি রে কি জন্য সেই দরবারে আমার কাছে বলো তোমরা যদি এই দরবারে আসো কি জন্য আমার কাছে বলো তোমার কি বিপদ যায় না বিপদ ফুরায় না ও বান্দি আমার কাছে কান্দো রে আমি তোমার বিপদ থেকে উদ্ধার করবো বলেন সুবহানাল্লাহ আমার মা বোনরা আমার দরদিরা বিপদ থেকে অসুখ থেকে তুফান থেকে বালা মুসিবত থেকে বাঁচানোর মালিককে আল্লাহ এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের
সব কিছু দাতারে মা সেই আল্লাহ বসেছি রে মা আসেন সর্বপ্রথমে আমার মালিকের দরবারে লক্ষ্য করে শুকরিয়া জানাই দেই কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করিত এই দুনিয়ার মধ্যে আমাদের মার গর্ভে থেকে যখন বাইর করছিল আমাদের পাগল বানিয়ে ন্যাংরা বানিয়ে অন্ধ বানিয়ে বোবা বানাইয়া ও মা বয়রা বানাইয়া পাঠাইতে পারতো কি পারতো না পারতো কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদের বোবা বানাই নাই বয়রা বানাই নাই ল্যাংরা বানাই নাই লৌলা বানাই নাই অন্ধ বানাই নাই অসুস্থ বানাই নাই রে মা আমাদেরকে সুস্থতা দান করে সহি শুদ্ধ রূপে তৈরি করে তাহার মহান দরবারে পাঠাইছে বলেন সুবহানাল্লাহ মারে ও বন্ধা খেয়াল করেন আইসে বইছে আল্লাহর দরবারে ওই আল্লাহ রব্বুল আলামিন কেন বানাইলো আমারে আমাদের জানার দরকার বোঝার দরকার বাবার দরকার আছে না নাই ও মা আমার আল্লাহ রব্বুল আলামিন মানুষ কেন বানাইলো রে মা কি জন্য মানুষ বানাইলো এ দরদিরাম আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে ও মা আমার আল্লাহ বলছে বন্দিগির জন্য আমার বন্দিগিকে ফেরেশতা করে না বন্দিগি ফেরেশতা দিবানি 24 ঘন্টা করে তবে মারে কেন আল্লাহ মানুষ বানাইলো আমাদের বোঝার দরকার আছে না নাই আছে আমার মা বোনরা আল্লাহ কি জন্য মানুষ বানাইলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বান্দারা শোনো আমি মানুষ বানাইলাম এই জন্য ফেরেশতারা দিবানি 24 ঘন্টা আমার বন্দিগি করে কিন্তু ওদের পেটের ভাতের টেনশন নাই পণ্যের কাপড়ের টেনশন নাই মাথার তালের টেনশন নাই বেটা বেটি আত্মীয় স্বজন সম্পদ বাড়ি গাড়ির টেনশন ওদের আছে কি ফেরেশতাদেরকে আছে বলেন তো নাই ওদের কোনো টেনশন নাই এই জন্য দিবানি 24 ঘন্টা আমার বন্দিগি আমার গোলামি করে কিন্তু বান্দারা ওই বন্দিগি আমি আল্লাহ মজা পাই না আমি আল্লাহ রব্বুল আলামিন খুশি হতে পারি না বলেন সুবহানাল্লাহ তবে আমি মানুষ বানাইলাম এই জন্য এ মানুষ তোমরা শোনো আমি তোমাদের কেন বানাইছি আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে করে দিয়েছে ঘোষণা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন বলেন আল্লাহু আকবার হে দুনিয়ার মানুষ তোমরা শোনো আমি তোমাদের বন্দিগির জন্য বানাইছি বন্দিগির জন্য পাঠাইছি বান্দিরা রে তোমরা যদি বন্দিগি করো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের উপর খুশি হব রহমত দান করব বরকত দান করব আমি তোমাদের জন্য জামিনদার হয়ে যাব বলেন সুবহানাল্লাহ মা বোনরা খেয়াল করেন আইসি আল্লাহর দরবারে বন্দিগি করার জন্য কিন্তু মা এই ওয়াদা আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছিল বান্দারাম দুনিয়া যে তোমাদের পাঠাবো ওই দুনিয়া যাওয়ার পরে আমরা বন্দিগি করব আমার গোলামি তোমরা করবে আমরা বলেছিলাম আল্লাহ গো প্রয়োজনে বেটা বলে যাব স্বামী বলে যাব বিটি বলে যাব সংসার বলে যাব মা বাবা বলে যাব রে আল্লাহ কিন্তু তুমি সৃষ্টিকর্তা তুমি মালিক তুমি খালি তোমারে আমরা কোনোদিনও ভুলবো না ও দরদের মা বোনরা এই ওয়াদাটা আল্লাহর দরবারে আমি একাই করেছিলাম নাকি আপনারাও করেছিলেন সারা বিশ্বের মানুষ মা বোনরা আপনারাও করেছিলেন এই ওয়াদাটা আল্লাহর দরবারে তবে মা ওয়াদা করলেন আল্লাহর দরবারে আর দুনিয়া আসার পরে মারে গোলামি করলেন বেটা গরে ভুল কথা বলছি না না ভুল না এত না বলি আল্লাহর কাছে ওয়াদা করলেন আল্লাহ বেটা ভুলে যাব বিটি ভুলে যাব স্বামী ভুলে যাব तमाम দুনিয়া ভুলে যাব কিন্তু আল্লাহ তোমারে আমরা বলবো না না এই ওয়াদাটা করলেন আল্লাহর দরবারে অথচ দুনিয়ায় আসার পরে মা আদেও কি আল্লাহরে মনে রাখছেন বলেন তো আল্লাহরে মনে রাখি নেই মা রাখছেন আপনারা এ দরদে মানে যে কয়েকজন লোক তো হইল না তো লোক কই আসেন আমার মা বোনরা আমার দরদিরা আমার মা বোনরা আল্লাহর দরবারে ও সোনার মা বোনরা এই ওয়াদাটাকে আমি একাই করছিলাম নাকি আপনারা করেছেন সবাই ওয়াদা করছেন দরদি কিন্তু দুনিয়া আসার পরে আল্লাহর ঠিকই ভুলে গেছেন বেটার প্রেমে পাগল হয়ে রয়েছেন বলে নাউজুবিল্লাহ ভুল কথা বলছি নাকি বেটার প্রেমে পাগল হয়েছেন না হন নাই এই দুনিয়া আসার পরে বিটির জন্য পাগল বেটার জন্য পাগল স্বামীর জন্য পাগল আমার সংসারের জন্য পাগল বড় লোক হবো কেমনে বাড়ি করবো কেমনে গাড়ি করবো কেমনে ভুল কথা বলছি আমার দরদি আল্লাহ তাআলা রব্বুল আলামিনের দরবারে আমরা এইগুলো নিয়ে ব্যস্ত আছি বলে নাউজুবিল্লাহ আমার মা বোনরা যদি বড় লোক হতে হয় প্রয়োজনের আবার পর টাকা লাগা দেব সুদের পর টাকা লাগা দেব তারপরেও বাড়িতে তারা বিল্ডিং দেব ভুল কথা বলছি বলেন তো আমার মা বোনরা এ দরদিরা এই সকল ফিতনার মধ্যে যারা জড়িয়ে গেছেন রে মা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দারাম ওরা কোনোদিনও মাপ পাবে না বলে নাউজুবিল্লাহি মিন জালিক আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলে বান্দারা এই দুনিয়া আমি তোমাদের পাঠাইছি বন্দিগির জন্য কিসের জন্য বন্দিগির জন্য আমার মা বোনদের আমি সাধারণভাবে একটা বুঝ দেই রে মা আপনারা কিন্তু অনেকেই বা গরু পালন কে পালেন না এ মা অনেক মা বোন আছে গাবি গরুর কিনার টাকা নাই ওই মা বোন কি করে মা একটা বাছুর কেনে বকনা বাছুর কেনে এই বকনা বাছুরকে খাওয়াবো পড়াবো একদিন বড় হবে এই বকনার হিট আসবে বাচ্চা কনসেপ্ট করবে ভুল কথা বলছি বাচ্চা কনসেপ্ট করবে এই বকনা বাচ্চা দিবে এই বাচ্চা বকনা বাচ্চাও দিবে আবার দুধও দিবে কি দিবে না এই আশা করছেন না করেন নাই বলেন তো আমার দরদি আপনি বকনা বাছুর কিনছেন একটা 70,000 টাকা দিয়ে এই বকনা বড় হবে বাচ্চা কনসেপ্ট করবে বাচ্চা দিবে ও দরদি
দেখা যাবে যে দুধ দিবে, দুধ বিক্রি করবো, বেটা বিটি খাওয়াবো, গরু বাছুরে খাওয়াবো, আবার বেটা বিটিকে দুধ জাল দিয়েও খাওয়াবো। ভুল কথা বলছি বলেন তো? গই বকনা পালে 3 ধরনের লাভের চিন্তা করছি। 1 নম্বরে ওই যে ওই গরু যে গোবর দিবে তা দিয়ে জ্বালানির কাজে ব্যবহার করবো। 2 নম্বরে দুধ দিবে, দুধ বেটা বিটি খাওয়াবো, আবার দুধ বিক্রি করে আমাদের সংসার চালাবো। 3 নম্বরে বছর সালে একটা বাছুর দিবে, ওই বাছুর 1 বছর পালার পরে আমরা 1 লক্ষ টাকা বিক্রি করবো। এতগুলো আশা আছে না নাই? নাকি আশা করেন না আপনারা? এই আশা করে বাছুর কিনছেন, কিন্তু মা 1 বছর চলে যায়, বাছুর বড় হয়ে গেল, 1 বছর চলে যায় হিট আসে না, 2 বছর চলে হিট আসে না, 3 বছর চলে যায় বাচ্চা কনসেপ্ট করে না, 4 বছর চলে যায় মা ওই গই বাচ্চা, ওই বকনা বাছুর বাচ্চাও দেয় না, দুধও দেয় না। আমার মা বোনরা বলেন তো, যখন 1 বছর 2 বছর 3 বছর 4 বছর চলে গেছে, আমার সত্য করে বলবেন আপনি এরপরে আপনারা কি ওই বাচ্চা ওই গরু আর পালবেন? কথা বলেন, কি বলবেন না? ওনারা বলতেছে কি একটু আওয়াজ করলে তাই সাউন্ড বক্স এটা বাড়াই দিয়ে লাভ আছে। হ্যাঁ হ্যাঁ, এটাই সুন্দর হয়। মহিলারা মৌলিক ধান না মাইকিং করে না, তাই এই সমস্ত করবো। হ্যাঁ হ্যাঁ, মাইকিং করে না। আল্লাহ 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 Allah 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 না না না, ওইটা দিতেছে দিকতো। হ্যাঁ, কি করেন আপনি? আপনি কি খুশি? লোকজন যদি অনেক হয় তখন মাছ বেচলেই সাউন্ড পাইলে হয়তো আশেপাশে যারা আছে চলে আসবে, তাই বলতেছে। আল্লাহ 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 সাউন্ড কমা দিয়েন। আল্লাহ 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 ইদাও না, লাইন দাও নাই। আল্লাহ 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 Allah 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 আল্লাহ 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে জীবনের গোনা মাপ হয়। আল্লাহ 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 Allah 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 হিনা মেতে এতই মধু, হিনা মেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে জীবনের গুনাহ মাপ হয়। আল্লাহ 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 সাউন্ড একটু কমা দিন।
Allah, 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 এরকমই থাক, এর চেয়ে বাড়ায়েন না। Allah, 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে জীবনের অভাব অনাটন দূর হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah, 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে ও মায়া অসুখ বিসুখ দূর হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah, 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 Allah. Allah, 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 এই নামেতে এতই মধু, এই নামেতে এতই জাদু, জপলে রূহ তাজা হয়, আল্লাহ আল্লাহ জিকির করলে, আল্লাহ আল্লাহ জিকির করলে ও মায়া কলবের ময়লা দূর হয়, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah, 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 চক্ষু বন্ধ, কলবে দিয়ে খেয়াল করে, মাথা নিচু করে। Allah, 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 Allah রে তোমার পাগল বানাও আমারে, আল্লাহ Allah, 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 Allah রে তোমার আশিক বানাও আমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah, 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 Allah রে তোমার পাগল বানাও আমারে, আল্লাহ আল্লাহ। Allah, 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 Allah রে তোমার আশিক বানাও আমারে, কোন নামে ডাকলে রে আল্লাহ, কোন নামে ডাকলে রে আল্লাহ তোমার দিদার মিলিবে, আল্লাহ আল্লাহ। Allah, 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 Allah রে Allah, 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 Allah রে তোমার পাগল বানাও আমারে, আল্লাহ Allah, 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 Allah রে তোমার জাকের বানাও আমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। Allah, Allah, Allah রে তোমার আশিক বানাও আমারে, কোন সময় ডাকে বুড়ি আল্লাহ, কোন সময় ডাকলে রে আল্লাহ তোমার দিদার মিলিবে, আল্লাহ আল্লাহ। তুমি ভিডিও করতে চাও, ওটা করো না, শোনা করা লাগে না, কাটি দাও। আল্লাহ আল্লাহ, Allah, 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 Allah. Allah, 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 Allah রে Allah, Allah, Allah রে তোমার পাগল বানাও আমারে, আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ রে তোমার পাগল বানাও আমারে আল্লাহ 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 রে তোমার আশেক বানাও আমারে কোন সময় ডাকলে রে আল্লাহ কোন নামে ডাকলে রে আল্লাহ তোমার দিদার মিলিবে আল্লাহ 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 লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মা বোনরা, আমার দরদিরারে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, বান্দারা এই দুনিয়া আমি কেন বানাইলাম তোমাদেরকে? আমার বন্দেগীর জন্য রে বান্দেরা। মা আমি বলছি আপনারা গরু পাললেন, গরুটা দুধ দিল না, দুধ দিল না, বাচ্চা দিল না, এই জন্য আপনারা কি বললেন? ওই গরু কি পালবেন? কথা বলেন। গরু পালবেন না, তার কারণ কি? কথা বলেন। যেই গরু দুধ দেয় না, যেই গরু বাচ্চা দেয় না, ওই গরু পালে লাভ নাই। মারে বাংলা ভাষায় ডাক দিয়ে কই ও বাবা বেঁচে দাও গা, না ভুল কথা বলছি? আপনারা বুঝি কর না? আমাদের অঞ্চলের ভাষা কিন্তু এটা। কই ও বাবা পালে লাভ নাই, যে বাবা পালে দুধ দেয় না, বাচ্চা দেয় না, ওটা মানে লাভ নাই, তাড়াতাড়ি বিক্রি করো গা। বলেন কি বলেন না? মারে আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন আমাদের দুনিয়ায় পাঠালে বন্দেগীর জন্য। আমরা বন্দেগী করি না, আল্লাহর আমল করি না, আল্লাহরে মনে রাখি নেই, রাসূলকে মনে রাখি নেই। আমার আল্লাহ কি একবার বলবে না যে ও বাবা পালে লাভ নাই? বলবে কি বলবে না? দরদি মারে আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিয়ে বলবে তোমার ঘরে পালে লাভ নাই। শোনারা, এই যে আমার শোনার আব্বুরা, তোমরা যদি যাও যাও, খবরদার ভিডিও করে না, শোনা অনুরোধ, যাও 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 বাপ যাও, তোমরা ওইদিক যাও। আমার দরদি মারে ওরা ছোট ছোট বাচ্চা, শোনা বলছি চলে গেছে, আপনারা বসেন। আমার মা বোনরা খেয়াল করেন, আমার দরদিরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলল, হে দুনিয়ার মানুষ, তোদের তো ধৈর্য নাই, এই জন্য গরু সঙ্গে সঙ্গে বিক্রি করলি। আর আমি হলে বগদা ছুরি, তবে ধীরে ধীরে কাজ করে। আমি আল্লাহ ইচ্ছা করিলে সঙ্গে সঙ্গে গজব দিতে পারতাম, আমি আল্লাহ ইচ্ছা করিলে সঙ্গে সঙ্গে তোরে আমি শাস্তি দিতে পারতাম, কিন্তু না না, আমি সঙ্গে সঙ্গে দেব না। বান্দি রে, আমি তোদের ফেলে দেব না, আমি তোদেরকে গজব সঙ্গে সঙ্গে গজব দেব না, তবে বান্দি রে আমিও তোদের কোন কাজে লাগাবো? ফেলে দেব না, কাজেই লাগাবো। ওমা কোন কাজে লাগাইবে? ও সোনার মা বোনরা, আমরা যখন দরদি একটা মেহগনি গাছ লাগাই, মনে মনে নিয়ত করি গাছটা বড় হবে, এই গাছ কাটে খাট বানাবো, না ভুল কথা বলছে? এই গাছ কাটে খাট বানাবো, সুকেস বানাবো, আলমারি বানাবো। মারে আমরা ইউক্যালিপটাস গাছ লাগাই, আমরা মেহগনি গাছ লাগাই, আমরা কত আইটেমের গাছ লাগাই কাঠের জন্য, কত গাছ লাগাই ফলের জন্য, কিন্তু একটা গাছ মা কাঠের জন্য না, ফলের জন্য না, একটা গাছ আমরা লাগাই রে মা, সেটা হলো সীমানা ঠিক রাখার জন্য। ওই গাছের নাম কি আপনারা জানেন? জানেন না? দরদি ওই গাছের নাম হলো ফালটা মাদার। যেই গাছের গায়ের মধ্যে কাটা আছে, আপনার এলাকায় নাই মনে হয়, আছে না নাই বলেন তো? মাদার গাছ। আমার মা বোনরা, এই মাদার গাছ যাবে সীমানার পর লাগাইলেন, মারে দেখবেন অন্য গাছের চেয়ে এই মাদার গাছ কিন্তু অল্প দিনে মোটা হয়ে যায়, যায় কি যায় না? অল্প দিনে মোটা হয়ে যায়, অল্প দিনে সুন্দর গুল হয়ে যায় রে মা, এত সুন্দর দেখতে দেখা যায় রে মা। আমার মা বোনরা, দরদি ওরে শিমুল বলা হয় না, ওটাকে আমাদের অঞ্চলে বলি ফাইলটে মাদার। আমার আপা বলতে মাদার গাছ, আসলে অনেকে মাদার গাছ বলে, যে গাছের ফুল ধরে লাল টকটকা মারে, কিন্তু ওই ফুল দিয়ে কোনো কাজ করা যায় না। আপনি শিমুল গাছের কথা বলতেছেন, শিমুল গাছের তুলা দিয়ে তো কত কাজ করা যায়, যায় কি যায় না? কিন্তু ফাইলটে মাদারের গাছের দরদি ফুলও কাজে লাগে না, ফলও কাজে লাগে না, খাওয়াও যায় না, ব্যবহার করা যায় না, কিন্তু মা ওই কাঠটা অতি অল্প দিনে মোটা হয়ে যায়, বড় হয়ে যায়, মারে এত সুন্দর সরু হয়ে যায় যেন গুলের মতো গাছ, কিন্তু মা ওই গাছ খাইয়ে কাটতে দরদি কোনো খাট বানানো যায় না, যায় কি বলেন? যায় না। দরদি মারে ওই গাছ কিন্তু আমরা কাটিয়ে কিন্তু ফেলাইয়াও দেই না, আমরা কি করি? ওই গাছটা কাটার পরে মা কোরাল দিয়ে ফাড়িয়ে টুকরা টুকরা করার পরে মা শুকাইয়া ওটা জ্বালানির কাজে ব্যবহার করে। ভুল কথা বলছে? আমার মা বলি ধরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, ও বান্দিরা আমিও তোমাদের ফেলায় দেব না, আমি তোমাদের ফেলায় দেব না রে, আমিও কাজে লাগাবো। কোন কাজে? আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ওয়াকুদু হান্নাসু আল হিজাবাতু ইউতাদলিল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ, আমি তোমাদের ফেলায় দেব না, আমি তোমাদের দিয়ে আমার জাহান্নামের জ্বালানি বানাবো। বলেন নাউজুবিল্লাহ। মারে জাহান্নামের জ্বালানি হবে না আপনারা?
হবেন নাকি বলেন তো? হবেন না। যদি জাহান্নামের জ্বালানি না হন মারে, এই দুনিয়া আমাদের বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আমার আল্লাহ নিজে তোমাদের সঙ্গে কথা বলতে পারে না মা, আল্লাহ ঠিকই বলে আমরা শুনি না। তার কারণ ইয়াং জুরবি নুরিল্লাহ, আমাদের নূরের চোখ নাই, আমাদের নূরের কান নাই রে মা, আল্লাহ ডাকতে শুনতে পারি না, আল্লাহর সঙ্গে কথা বলতে পারি না। দরদি আমার আল্লাহ ডাক বললাম দুনিয়ার মানুষ, আমার কথাগুলো বলার জন্য, আমার কথাগুলো তোমাদের কাছে পৌঁছানোর জন্য আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠাইলাম তোমাদের ঘরে ঘরে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু মা, প্রবাদে একটা কথা আছে যে কানার কপালে কোনোদিনও ধন মেলে না। আমার দরদি আমরা এমনই কানা, নবীর হাতের গড়ে পাওয়া মা চিনলাম না, নবীর ব্যথা বুঝলাম না, নবীর মায়া করলাম না। আল্লাহ ডাক দিল বান্দিরে, আমার নবীকে যে চেনে না সে হলো বদ্ধ কানা, ওনার জন্য হবে জাহান্নাম খানা। বলে নাউজুবিল্লাহ। কারণ আমি আল্লাহ রাব্বুল আমিন বলে দিলাম আমাকে, ও বান্দারা দুনিয়ার মানুষ শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর দয়া চাও, আমি আল্লাহর ভালোবাসা চাও, এদিকে এসে বসো আমার দাদার মা বোনরা, এদিকে আমার দরদি, আমার আল্লাহ কি বলতেছে, ও দুনিয়ার মানুষ তোমরা যদি আমার ভালোবাসতে চাও, আমি আল্লাহর দয়া যদি তোমরা চাও রে, তাহলে আমার একটা কথা শোনো, সেই কথাটাকে, আমার নাম হলো রব্বুল আলামিন, তোমাদের জন্য বানাইছি আমি রহমাতাল লিল আলামিন। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে দুনিয়ার মানুষ, আমি তোমাদের বাঁচানোর জন্য আমার নবী বানাইলাম, রহমাতাল লিল আলামিন বানাইলাম, তোমাদের কাছে পৌঁছে দিলাম। তোমরা যদি নবীকে ভালোবাসতে পারো রে, আমি আল্লাহ ওয়াদা করলাম নবীকে ভালোবাসবে যারা আমার দয়া পাবে তারা। বলেন সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, যদি আমার দয়া পেতে চাও তাহলে আমার নবীকে ভালোবাসা দাও, আমার নবীকে আগে ভালোবাসো। দরদি মারে, আপনারা কি আমার নবী ভালোবাসতে রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। সত্যি সত্যি রাজি আছেন না এমনি এমনি? সত্যি রাজি? সুবহানাল্লাহ। অনেকেই হাত তোলে মা, অনেকেই তোলে না। যদিও হাত তুলছি এত বড় বড়, ছোট হাতে যার মারে ভেজাল আছে তার। ভেজাল বোঝেন আপনি? এরা কি ভেজাল বোঝেন? বোঝেন না। দরদি দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করবার গেছে মা, আমার দরদি দুধের মধ্যে পানি দিয়ে বাজারে বিক্রি করবার গেছে। এইবার বাজারের মধ্যে নামছে দুধ পরীক্ষা করা কাটি লিয়ে, দরদি কি একটা মেশিন লিয়ে, ও মা সরকারি লোক নামছে দুধ পরীক্ষা করার জন্যে। আপনি সত্য কথা বলেন তো, যার দুধের মধ্যে পানি আছে ওনার কণ্ঠের সাউন্ড কম না বেশি? তার কারণ জানের মধ্যে টুপ টুপ করতে চাহারে, না জানি ধরা পড়ে গেলাম, না জানি কখন যেন ধরা পড়ে গেলাম, লোক সমাজ অপমান হওয়া লাগবে, আরে না জানি জেল হয়ে যায়, না জানি কেস হয়ে যায়। মন দুর্বল হয়েছে না হয় নাই? মা বন্ধু, আমি মনে করি আমার মাহফিলের মধ্যে বসে ছোট ছোট হাত তুলে বেচারা, আমি মনে করি বেজাল করে তারা। বলে নাউজুবিল্লাহ। আপনারা কি বেজাল করেন? দুধের মধ্যে পানি দিয়ে বিক্রি করেন? আমার দরদি মারে, আমরা মুসলমান, আমাদের আছে ইমান। ও মা, ইমান আছে যার, পাওয়ার আছে তার। না ভুল কথা বলছি বলেন তো? এমা আপনাদের ইমান আছে না নাই? ইমান যদি থাকে পাওয়ার আছে না নাই? এমা ইমানের পাওয়ার কম না বেশি? যদি ইমানের পাওয়ারটা বেশি মারে, তাহলে বেশি পাওয়ার যদি হয় হাতে তুলবো জোরে জোরে নবীকে ভালোবাসতে যারা রাজি আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ যেন হয়ে যায় সকলের জন্য জামিন। বলেন আল্লাহুম্মা আমিন। এমা ইমানের জোর বেশি হইলে হাত যেমন জোরে তুললাম, কিন্তু এই যে হাতটা তুললাম কিসের জন্য বলেন তো? আল্লাহর জন্য, আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। কার জন্য? আল্লাহর নবীকে ভালোবাসার জন্য। মা বললাম আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবীকে ভালোবাসবে যারা রে, আমি আল্লাহ বলে দিলাম যখন নবী আর কোনো বান্দি প্রেম করে আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাদের মধ্যে তৃতীয় নম্বর ব্যক্তি হয়ে দাঁড়ায় যায়। তৃতীয় নম্বর ব্যক্তি কি করে? ওমা খালি বেজাল করে, খালি সমস্যা করে। কেমন সমস্যা? ইমানের পরীক্ষা করে যে আল্লাহর নবীকে ভালোবাসলে এত বিপদ হয়, এত তুফান হয়। অনেক মা বোন আছে নবীকে ভালোবাসার পরে বিপদ যদি হয় ওই ভালোবাসার রাস্তা থেকে দূরে চলে যায়। আছে না নাই বলেন তো? আমার দরদে মারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছে বান্দিরে আমার নবীকে যখন তোমরা ভালোবাসবা আমি আল্লাহ ইমানের পরীক্ষা করার জন্য মাঝখানে চলে যাব। ওই মাঝখানে যাইয়া আমি তোমাদের পরীক্ষা করব।
যে যারা নবীকে সত্য সত্য ভালোবাসবে তারা নবীর জন্য প্রয়োজন ক্ষেত্রে দরদি পাও কাটা দিবে, হাত কাটা দিবে। প্রয়োজন ক্ষেত্রে নবীকে ভালোবাসার কারণে যদি বুকের তাজা রক্ত বিলীন করে দেওয়া লাগে রে, তারপরেও তারা নবীকে ভালোবাসবে। মারে আপনারা কি রাজি আছেন? ভয় পান না? দরদি মারে কেন ভয় পাইবেন না? সময় মতো কিন্তু যদি নবীকে ভালোবাসেন কোনো সময় কিন্তু এমন হতে পারে মা নবীর ভালোবাসার কারণে পাও কাটা যাবে। যাক তারপর রাজি আছেন? আলহামদুলিল্লাহ। আরে কই কি ন্যাংরা হয়ে যাবেন না? আমার দোদের মা বলি না, যদি নবীকে ভালোবাসতে যান প্রয়োজন করে হাত কাটা যেতে পারে রে মা। তারপর কি রাজি আছেন? মারে হাত না হয় কাটা গেল, পাও না হয় কাটা গেল, রাজি হইলেন মা। কিন্তু এমনও সময় হবে রে মা নবীকে ভালোবাসার কারণে এই বুকের তাজা রক্ত আল্লাহর জমিনে বিলীন করে দেওয়া লাগবে। এইবার কি রাজি আছেন? রক্ত দিতে রাজি আছেন? সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ ডাক দিয়ে বলেছে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না। বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো। ওমা প্রেম করেছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি গো আমার মাওলারে নূরে পাহাড়ে পড়ে আমার মাওলারে নূরে পাহাড়ে পড়ে মুসার পশম কেন পুরল না প্রেম তো বলেন প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো বলেন প্রেম তো। প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদ দিল আগুনে ফেলি গো আমায় আগুন হইল ফুল বাগিচায় আমা আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিমের পশম কেন পুরল না প্রেম তো মরে না। বলেন প্রেম তো। আমার বোনটা আমার ধরে দিলাম নবীর প্রেম কোনোদিনও মরে না রে মা। নবীর প্রেম মরার পরে বারে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাকতে পারলাম হে ফরিদপুরের মহিলারা তোমরা শুনে না দুনিয়ার ভালোবাসা কমায় দাও আর আখেরের ভালোবাসা বাড়ায় দাও বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনরা আপনাদের এলাকা তো ফরিদপুর জেলা কিন্তু গ্রামের নাম কি? লস্কর দিয়া। আমার বোনরা খেয়াল করবেন আমার আল্লাহ তাআলা রব্বুল আমিন লস্কর দিয়ে মহিলাদের জন্য আজকে ভাগ্য খুলে দিয়েছে। আরে আমার যে বান্দি এই লস্কর দিয়ার যে বান্দি আজকে আমি আল্লাহর দরবারে বসে নিজেকে নিকৃষ্ট মনে করে পাপিষ্ট মনে করে গুনাহগার মনে করে আমি আল্লাহর দরবারে কান্নাকাটি করবে রে আমি আল্লাহ রব্বুল আমিন ওয়াদা করলাম ওর জীবনের গুনাহ মাফ করে দিয়ে বানায় নেব আমার মেহমান বলেন সুবহানাল্লাহ। নাকি রাগ করলেন আপনি? না মনে হয় চিন্তা করতে পারেন যে আপা বলতেছে গুনাহগার নিকৃষ্ট পাপিষ্ট আমরা তো কোনো গুনাহ করি নাই। আপনি গুনাহ করেন নাই? আমার মারে এ মা এই দুনিয়ার এমন কোনো বান্দা নাই গুনাহ করে নাই। কেউ জানে করছে কেউ না জানে করছে, কেউ বুঝে করছে কেউ না বুঝে করছে, কেউ কম করছে কেউ বেশি করছে। গুনাহ আমাদের জীবনে আছে না নাই? মা এ দরদি মা আমার আল্লাহর দরবারে কি করবেন নিজেকে নিকৃষ্ট মনে করে পাপিষ্ট মনে করে গুনাহগার মনে করে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদবেন তুমি প্রভু দয়ার সাগর তুমি প্রভু দয়ার সাগর আমার গুনাহগার দু হাতে তুলে চাই যে ক্ষমা আল্লাহ দরবারে তোমার দু হাতে তুলে চাই যে ক্ষমা আল্লাহ দরবার
তুমি প্রভু দয়ার সাগর, তুমি প্রভু দয়ার সাগর, আমরা গুনাহগার দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবার, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবার। ওরে অসহায় একে বান্দি মোরা, অসহায় একে বান্দি মোরা আসিয়ে ধরায়, তোমার রহমতের ছায়ার তলে জায়গা দাও আমায়, রহমতের ছায়ার তলে। ও আল্লাহ তুমি বিনে কিছুই নাই, তুমি বিনে কিছুই নাই এ হৃদয়ে আমার, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবারে তোমার, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ। টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না কিছুই আর, টাকা পয়সা বাড়ি গাড়ি চাই না কিছুই আর, তোমার দিনের গোলাম হব এই তো কামনা, তোমার দিনের চাকর হব এই তো। কবুল করে নাও হে আল্লাহ, কবুল করে নাও হে আল্লাহ, ও গো পরওয়ারদিগার, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবারে তোমার। তুমি প্রভু দয়ার সাগর, তুমি প্রভু দয়ার সাগর, আমরা গুনাহগার দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবার, দুহাত তুলে। ওমা এই দুনিয়া ছেড়ে যাব চিরদিন আমরা রাহি রব, এই দুনিয়া ছেড়ে যাব চিরদিন নাহি রব, একে একে সবাই যাব, একে একে সবাই যাব ওই কবরের মাজার, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবারে তোমার। তুমি প্রভু দয়ার সাগর, তুমি প্রভু দয়ার সাগর, আমরা গুনাহগার দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ, দুহাত তুলে চাই যে ক্ষমায় আল্লাহ দরবারে তোমার, দুহাত তুলে। কার দরবারে ক্ষমা চাবো? ক্ষমা করে মালিককে। জীবনে গুনাহ করছেন না করেন নাই? এমন আল্লাহর দরবারে বসেছেন, নিজের জীবনের গুনাহ কথা মনে করে, পাপের কথা মনে করে, গুনাহ করে মনে করে আল্লাহর দ্বারা হাত তুলবেন, নিজেকে নিকৃষ্ট মনে করবেন। আমার মতো পাপী তামাম জাহানের মধ্যে কেউ না, আমার মতো গুনাহগার বুঝি তামাম জাহানের মধ্যে কেউ নাই। আমি সকলের চেয়ে নিকৃষ্ট, সকলের চেয়ে পাপিষ্ট। তোমার দরবারে গোলামি করবার বইছিরে আল্লাহ, দয়া করে জীবনের গুনাহ মাফ করে দাও। বলেন আল্লাহু আকবার। আল্লাহর কাছে যদি মাফ চাই আল্লাহ মাফ করবে কি করবে না? ইনশাআল্লাহ করবে। আমার মা বলি না ও দরদি, আমাদের জীবনে কি পাপ করছি? আমার একটা ব্যক্তির কথা আজকে আপনাদের সামনে আমি বলে যাই রে মা। অনেক মা আছে, বোন আছে, মারে পাপের কথা মনে করে পাগলের মতো কান্দে আর বলে বিটি জীবনে কত অন্যায় করেছি, যৌবনকালটা কোন ভাবে কাটাইছি। বিটি বিয়ের পরে স্বামীর ঘরে আইছিলাম, ঠিক মতো এগুলো করবে পারিনি, এটা করবে পারিনি, সেটা করবে পারিনি, কত অন্যায় করেছি, ভুল করেছি বিটি, আল্লাহ মাফ করবে কি? আমি শাহিদা বলে গেলাম মারে, তুমি যদি পাহাড় পর্যন্ত অন্যায় করে থাকো, গুনাহ করে থাকো, আমার আল্লাহর দয়া আসমান পর্যন্ত। বলো আমার তুমি যদি আসমান পর্যন্ত গুনাহ করে থাকো, পাপ করে থাকো, আমি আল্লাহর দয়া 7 আসমান পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। আমার খেয়াল করেন,
আজকে দুনিয়ার মধ্যে আইছি মা, আজকে গায়ের রক্ত তেজ আছে, চামড়া টাইট আছে, আল্লাহর সঙ্গে ফাইট করতেছি মা। কিন্তু মা এই দিন এমনই যাবে না মা, এই দিন একদিন শেষ হয়ে যাবে। যাবে কি যাবে না? এই দিন এইভাবে যাবে না ও মা। আমাদের আমি তো রিটার্ন টিকিট হাতে নিয়ে চলে আসছি মা, যাওয়া ছাড়া উপায় নাই। আল্লাহ ডাক দিয়ে বলছে বান্দিরে, দুনিয়া থেকে তো যাওয়াই লাগবে, যাইবার যদি চাও তোমরা মা ফাতেমার মতো হইয়া যাও। বলেন মারে আমি ফাতেমার কথা একটু পরে বলবো, তার আগে আমি ওই লোকটার কথা বলি যে লোকটা এই জমিনে এত পাপ করছে, অন্যায় করছে মা, জিদ করে করে পাপ করছে। বলে নাউজুবিল্লাহ। মারে ও দরদি, কোন এক সাহাবা, কোন এক আল্লাহওয়ালা ডাক দিয়ে বলেছে বাবা, ডাক দিয়ে বলেছিল বাবারে এই অন্যায়গুলো করা লাগে না, এই পাপগুলো করা লাগে না। কিন্তু মা যতই নিষেধ করেছে মা ততই বাড়ছে। ওই লোকটা মনে চিন্তা করছে এই পাপে আমি করব, দেখি আল্লাহ কি করে, আল্লাহ কেমনে ঠেকায়। বলে নাউজুবিল্লাহ। ও আমার মারে, যাদের রক্তের তেজ আছে মারে, যাদের চামড়া টাইট আছে, তারা এভাবেই আল্লাহর সঙ্গে ফাইট করে। বলে নাউজুবিল্লাহ। তারা মরণের কথা স্মরণ করে না ও মা, এই দিন যে এমন যাবে না এই কথাটা একবার মনে করে না মা গো। ওই লোকটার কথা একটু বলবো রে মা, যদি খেয়াল করবেন ও মা, ওই লোকটা জিদ করে করে অন্যায় করে, অমুক আল্লাহওয়ালা নামাজ পড়ে পর্দা করে, আবার আল্লাহর কথা কয়, আল্লাহ বলে এই করলে এই কাম করলি গুনাহ দিবি, আল্লাহ বলে এই কাম করলি গজব দিবি। দেখি করিয়ে দেখাই তো কেমনে গজব দেয়। নাউজুবিল্লাহ। মারে এরা হইলো নমরুদ মার্কা লোক, এরা হইলো ফিরাউন মার্কা লোক। বলে নাউজুবিল্লাহ। কিন্তু মা এই দুনিয়ায় গাদ্দারি চলবে না ও দরদিম। আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল যারা ও মা, এই জমিনে গাদ্দারি করার শাস্তি পাইছে না পায় নাই? মা বলি নমরুদ এত বড় বাচ্চা, এত বড় ধনী মানুষ, সেই নমরুদ ও মা নিজেকে আল্লাহ দাবি করে ও মা আল্লাহর সঙ্গে গাদ্দারি করেছিল। বলে নাউজুবিল্লাহ। মারে এই নমরুদ আল্লাহ নিজেকে আল্লাহ দাবি করে মা আল্লাহর সঙ্গে গাদ্দারি করলো। এই নমরুদ কেমন আল্লাহ সাইজ করেছিল মা, আর্মি লাগে নাই, বিডিআর লাগে নাই, পুলিশ লাগে না মারে ও মা, একটা মশা, কিন্তু সেও মশা সুস্থ না, একটা ল্যাংড়া মশা নমরুদকে একাই সাইজ করেছিল। বলেন সুবহানাল্লাহ। আর ইশারায়, আর আল্লাহর ইশারায়। মা বললাম তাহলে কেমনে গাদ্দারি করেন, একবার চিন্তা করেন না। এই গাদ্দারি দুনিয়া চলবে না যদি চলি, আমার আল্লাহ রাব্বুল আমিন সার বর্তমানে দিতেছে কিন্তু ছেড়ে দিবে না। আমার মা বোনরা, এ দাদা মা বোনরা রে, ওই লোকটা গাদ্দারি করেছিল, কিন্তু মা ওই জামানা ছিল মুসা নবীর জামানা, মুসা নবীর জামানা এই অন্যায়গুলো করছে ওই লোকটা। মা বোনরা মারে, আমাদের এলাকার মধ্যে কিন্তু কিছুদিন আগে মা কোথাও কোনো বৃষ্টি আদল ছিল, ছিল কি ছিল না? তামাম বাংলাদেশের লোকজন বৃষ্টির জন্য জায়গায় জায়গায় টপকায় টপকায় মাঠের মধ্যে নামাজ পড়েছে, ঈদগাহ মাঠে নামাজ পড়েছে, জায়গায় জায়গায় নামাজ পড়ছে না পড়ে নেই? বলেন তো পড়ছে কিসের জন্য? মাঠের মধ্যে যদি নামাজ পড়ি বৃষ্টির জন্য, তাহলে বুঝে আল্লাহ বৃষ্টি দিবে। পড়ছে না পড়ে নাই? ও মা এত নামাজ পড়লো বাংলাদেশের লোকজন মা, কিন্তু আল্লাহ কি বৃষ্টি দিছিল? কোন তো নামাজ পড়ার পর কি বৃষ্টি হয়েছিল? হয় নাই মা, হয় নাই। ও দরদি, তার কারণ আমরা পাপিষ্ট, আমরা নিকৃষ্ট, আমাদের তো আল্লাহ কবুল করে নাই। বলে নাউজুবিল্লাহ। মারে পাপ করার একটা লিমিট আছে রে মা, পাপ করি আর আল্লাহর কাছে যদি আমাদের জন্য বৃষ্টির জন্য কাঁদি, আল্লাহ কি কবুল করবে? কখনোই করবে না। তামাম বাংলাদেশের লোক বৃষ্টির জন্য জায়গায় জায়গায় কান্নাকাটি করলো, মাঠের মধ্যে নামাজ পড়ে কাঁদলো ও মা, ঈদগাহ মাঠে নামাজ পড়ে কাঁদলো, মারে জায়গায় জায়গায় বাড়ি বাড়ি নামাজ পড়ে কাঁদলো। আমি আমার দরদের মা বোনরা ওই সময় এত কান্নাকাটি করার পরে বৃষ্টি হয় নাই, কিন্তু মা এটা কেন হয় নাই আমি আপনাদের জানিয়ে দিচ্ছি রে মা। ওই মুসার জামানায়, ওই মুসা নবীর ওই সময় বৃষ্টি হয় না, বাদল হয় না। মুসা নবী ডাকতে বললো আমি আল্লাহর নবী, ওই এলাকার লোকজন আমি তো আল্লাহর নবী, আল্লাহ আমার সঙ্গে কথা বলে। ও লোকজন শোনো, আল্লাহ বলেছে যদি আমরা মাঠের মধ্যে যাই নামাজ পড়ে 40 জন যদি হাত তোলে, 40 জনের মধ্যে যে কোনো একটা হাতের উসিলায় আল্লাহ দোয়া কবুল করে। ওই এলাকার লোকজন চলো আমরা যাই 40 জন মিলে মাঠের মধ্যে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবো, আমার আল্লাহ বৃষ্টি দিবে। আমার মা বোনরা এ দরদিরাম, মুসা কিন্তু আল্লাহর একটা নবী ছিল, নবী ছিল না? এ দরদি ওই মুসা নবী 40 জন
বানাইয়া মারে ওই দিন যে দাওয়াত দিয়েছিল 40 জনকে মা, এই 40 জনকে কিন্তু বাইসে বাইসে দাওয়াত দেওয়া হয় নাই। যেমন আজকের দিনে আমার মাতাজি দাওয়াত করেছে, বাইসে বাইসে দাওয়াত করছে। আমার মা বোনরা আমার মাতাজি দাওয়াত করছে ঘরে ঘরে, প্রত্যেক বাড়ির লোক একটা বেটার বউও যাইবা, লাতিনও যাইবা, মেয়েও যাইবা, শাশুড়িও যাইবা, সবাই যাইবা আল্লাহর দরবারে। এমন দাওয়াত করছে না করে নাই বলেন তো? আমার মা বোনরা আমার দরদিরা ওই রকম মুসাও দাওয়াত করেছিল ওই রকম ভাবে। 40 দিনের হয়ে গেছে, আল্লাহর দরবারে নামাজ পড়লাম, ফজর নামাজ থেকে শুরু করে যখন নামাজ পর্যন্ত মুসা নবী সবাই মিলে আল্লাহর জন্য হাত তুলে কান্দে, কিন্তু আল্লাহ কোনো বৃষ্টি দেয় না। ফজর থেকে জোহর পর্যন্ত কাঁদলো রে মা, তবুও বৃষ্টি হয় না। মা বোনরা এলাকার জন লোকজন ডাক দিলে, মুসা তুমি না কও আল্লাহর নবী বেরে, তুমি তোমার কথা আল্লাহ শোনে না কেন? মুসা নবী তুমি বললে 40 জন যদি আল্লাহর দ্বারা হাত তুলে কান্নাকাটি করে যায় আল্লাহ দোয়া কবুল করবে। 40 জন মিলে সেই সকাল থেকে দুপুর পর্যন্ত কান্নাকাটি করলাম, বৃষ্টি কেন হয় না? তার মানে তুমি মুসা নবী ভণ্ড, তোমার কথা সত্য না, তুমি মিথ্যাবাদী। বলে নাউজুবিল্লাহ। মুসা নবী আল্লাহর কাছে কান্দে, মাবুদ পত্র এলাকার লোকজন জানে আমি নবী, মাবুদ গো যদি তুমি বৃষ্টি না দাও তাহলে এরা তোমাকে নবী বলে মানবে না, এরা তোমাকে মানবে না। আমি যে নবী এরা মানবে না, আমার কথা এরা শুনবে না, আমাকে মিথ্যাবাদী কয়, আমাকে ভণ্ড কয়, আমাকে ধোঁকাবাজ কয়। আল্লাহ গো তুমি বৃষ্টি কেন দাও না? তুমি তো বলেছো 40 জন হাত তুলে হাত ফিরাবে পারো না, তবে কেন বৃষ্টি হয় না? আল্লাহ আমার কাছে কয়ে দাও। আমার আল্লাহ রব্বুল আমিন ডাক দিল, মুসা নবী রে এই বৈঠকের মধ্যে এমন একজন বান্দা আছে রে, যেই বান্দা দুনিয়ার মধ্যে আমার সঙ্গে জিদ করে করে, অন্যায় করে, পাপাচারি করে, জেনা করে। বলে নাউজুবিল্লাহ। মুসা নবী আমি তো বৃষ্টি কখনই দিতাম রে, তবে বৃষ্টি দিচ্ছি না। ওই পাপিষ্ঠ ব্যক্তি এর মধ্যে আছে, এই পাপিষ্ঠ ব্যক্তিকে বাইর কর। এই 40 জনের মধ্যে যে ব্যক্তি এই পাপ করেছে, এই অন্যায় করেছে, ওই পাপিষ্ঠ ব্যক্তিকে বাইর কর। ওই ব্যক্তি যদি এই জায়গা থেকে মারা যায় আমি সঙ্গে সঙ্গে বৃষ্টি দেব। আমার মা বোনরা মুসা নবী ডাক ধরে, সাহাবারা শোনো, তোমাদের মধ্যে একটা আলোচনা করি, কথা শোনো। কি কথা নবী বলো? ডাক দিয়ে বলতেছে, আল্লাহ বলছে এই মুহূর্তে আমার কাছে যে তোমাদের মধ্যে এমন একজন পাপী আছে, যেই পাপীটা আল্লাহর সঙ্গে জিদ করে করে অন্যায় করো, আল্লাহর সঙ্গে জিদ করে করে পাপাচারি করো, ভুল করো, জিনা করো। ও বান্দারে যেই ব্যক্তি এই কাজটা করো ওই ব্যক্তি মাহফিল থেকে বাড়া যাও, তার কারণ তোমার কারণেই বৃষ্টি হচ্ছে না। হাতে ধরি রে, অনুরোধ করি রে, তুমি বাড়া যাও, তুমি চলে গেলেই বৃষ্টি হবে। মা আমার বোনটা কি করেন? মুসা নবী এই কথা বলে সবার কাছে বলতেছে, কিন্তু মা এদের মধ্যে যেই ব্যক্তি অন্যায়গুলো করে, পাপগুলো করে, এইবার ব্যক্তি চিন্তা করে মাথা নিচু করে, আল্লাহ এতদিন তো পাপ করছি কেউ জানে নাই, এতদিন অন্যায় করছে কেউ জানে নাই, অত এলাকার লোক বোঝে আমি পাপ করি, আমি অন্যায় করি। এখন মুসা বলতেছে যে ওই লোকটা বাইরে হয়ে যাও। নবী আল্লাহ গো এখন যদি এতগুলো লোকের মধ্যে আমি বাইরে হয়ে যাই তাহলে এই লোকগুলো সব জানে যাবে আমি পাপী। আল্লাহ মাবুদ রে, কত না অন্যায় করছি, কত না ভুল করেছি, কত পাপাচারি করলাম, আমারে গজব দিলা না, আমারে শাস্তি দিলা না। আজ এতগুলো লোকের মধ্যে আমার অপমান করো না আল্লাহ, এতগুলো লোকের মধ্যে আমার লাঞ্ছিত করে না, আমারে গঞ্চিত করো না আল্লাহ। আমি বান্দা, আমি পাপিষ্ঠ, আমি গুনাহগার, আমি নিকৃষ্ট। আজকে তোমার দরবারে ওয়াদা করলাম, কান ধরলাম, আজকের পর থেকে জীবনের কোনোদিন আমি পাপ করব না, আর জীবনে কোনোদিন অন্যায় করব না। আল্লাহ গো আমারে মাফ করে দাও। আল্লাহ আমার সম্মান বাঁচাও, এতগুলো লোকের মধ্যে আমারে লাঞ্ছিত করে না, বেইজ্জতি করে না, আল্লাহ আমার সম্মান বাঁচাও। মারে লোকটা যখন আল্লাহর দরবারে চক্ষু বন্ধ করে মাটির দিকে নিচে দিকে তাকাইয়া আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছে, ওই লোকটার কান্না দেখিয়া আমার আল্লাহ রাব্বুল আমিন লোকটার জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। যেই না লোকটার জীবনের গুনাহ মাফ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ধরে বাংলার জমিনে বৃষ্টি নেমে গেছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বা এইবার বলেন তো মুসার বিপদ কমছে না বাড়ছে? বাড়ছে। ও মা বোঝো নাই কেমনে কমলো? মুসার বিপদ বেড়ে গেছে, সম্মান বাড়ে নাই, বিপদ বাড়ছে। তার কারণ ও মুসা নবী তুমি তো ভণ্ড নবী, তুমি বলো বৃষ্টি হবে,
বছর থেকে দুপুর পর্যন্ত আল্লাহ দরবারে কান্নাম, বৃষ্টি হইল না। আবার তুমি বললে বন্ড কথা কইলে, মিথ্যা কথা কইলে, যে এদের মধ্যে পাপিষ্ট আছে একজন, উনি বাইর হয়ে গেলে বৃষ্টি হবে। মুসা নবী, কেউ তো বাইর হলো না, এই জায়গা থেকে তো একজন লোক বাইর হলো না, তবে বৃষ্টি হলো কেন? তুমি বন্ডামি করার জায়গা পাও না। মুসা নবী, তুমি কেমন নবী? তুমি তো বন্ড নবী, তুমি তো পাপিষ্ট নবী, তুমি মিথ্যা কথা কও। ও নবী, তুমি বললা সবাই বাইর হয়ে গেলে না, গেলে বৃষ্টি হবে, কেউ বাইর হলো না, তবে বৃষ্টি হলো কেন? তার মানে তুমি মিথ্যাবাদী, তোমার কথা সত্য না। বলে নাউজুবিল্লাহ। মারে আল্লাহর দরবারে মুসা নবী কান্দে। কিন্তু মা, আমি আপনার বলছিলাম এই কারণে যে এত বড় পাপ করার পরেও, এত গুনাহ করার পরেও আল্লাহর দরবারে যখন কান্নাকাটি শুরু করেছে, আমার আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করছে রে মা। আপনাদের মধ্যেও এমন পাপী আছে না নাই? মারে আমি কিন্তু সব জানি, আমি সব জানি মা, কার মধ্যে কোন পাপ আছে, কার মধ্যে কোন দোষ আছে মা, আমি জানি। যদি বলেন ধরে দিতে পারবো, তবে মা একটা কথা, আমি যদি এখন ডাক দিয়ে বলি আমার এই বোনের মধ্যে এই দোষটা আছে, আমার এই মার মধ্যে এই দোষটা আছে, যারে দোষ দেব সে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কাঁদবে, তার মনে কষ্ট পাবে, আর বাকিগুলো ধরে দি হাতে তালি দিবে। ভুল কথা কইছি? কই দেখ আপা সব বোঝে, দেখ সারা জীবন পাপ করছে, আজকে ধরিয়ে দিছে, দেখ মা বোনরা মারে আমার বোনরা রে, তখন হাতে তালি দিবে। কেন? পাবলিক মানুষ আমরা, অপরের দোষ যদি পাই তাহলে খসিয়ে পারা তারে দাবাইয়া ফেলাই না। ভুল কথা বলছি বলেন তো? কিন্তু নিজে যে অন্যায় করছি, নিজে যে পাপ করছি মা, এটা কারো কাছেই কই না। না ভুল কথা বলছি বলেন তো? মা বলি না, আমার আল্লাহ রাব্বুল ডাক বললাম, মুসলমান ভাই ভাই, একজন মুসলমান আর একজন মুসলমানকে কষ্ট দেওয়া যায় নাই। মারে আমি মুসলমান, আপনি মুসলমান, আমি আপনাকে অপমান করব না, আমি আপনাকে লাঞ্ছিত করব না, আমি আপনাকে এই জায়গায় অপমান করবো না, আমি আপনাকে এই জায়গায় আপনার সম্মান হানি করবো না। তবে মা, যার মধ্যে দোষগুলো আছে, যার মধ্যে গুনাহ আছে, পাপ করছো, অন্যাচারী করেছো, ও মা আমি যেমন বললাম, যার যার গুনার কথা সেই জানো কি জানো না? কেউ না জানো, তুমি জানো মা তুমি কি করেছো। ও দরদি, আজকে আল্লাহর দরবারে খাস অন্তর থেকে মাফ চাইবা, আমার আল্লাহ মাফ করে দিবে। তবে শর্ত আছে একটা মা, যে এই পাপের কারণে মাফ চাইবা আজকে ভুলেও আর ওই পাপের দেশে যাওয়া যাবে না, ওই অন্যায়ের দেশে যাওয়া যাবে না। ও দরদি, যদি খাস অন্তর থেকে তওবা করতে পারো,